31 জুলাইয়ের মধ্যে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলে তিনি জানান। এরপর ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, পতনের দ্বারপ্রান্তে যখন শেখ হাসিনার সরকার, ঠিক সে সময় 1 আগস্ট জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল সেটি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, এ বিষয়ে 28 আগস্ট বুধবার গেজেট প্রকাশ হবে। এখন নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু করা হবে। ছাত্র জনতার আন্দোলন ভিন্ন দিকে নিতে জামায়াত শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে 1971 সালে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবাধিকার অপরাধের দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু বাংলাদেশের হাইকোর্ট বিভাগের রায়ে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন বাংলাদেশ নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের উক্ত রায়কে বহাল রেখেছে, সরকারের নিকট যথেষ্ট প্রমাণ আছে যে এই দল এবং তার অঙ্গ সংগঠনগুলো বাংলাদেশের সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল। সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009 ধারা 18(1) প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল। উক্ত আইনের তফসিল 2-এ বাংলাদেশ জামায়াতে ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর জামায়াতের পক্ষে আপিল খারিজ করে দেয়। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। যুদ্ধাপরাধের দায়ে দল হিসেবে জামায়াত ইসলামীর বিচার করার জন্য একটি আইনের খসড়া কয়েক বছর আগে তৈরি করেছিল আইন মন্ত্রণালয়। পরে সে বিষয়ে অগ্রগতি হয়নি। তবে এখন প্রত্যাহার করা হলো সেই জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন। সোনিয়া খান, খবর সংযোগ।